চন্দ্রের পূজা করতাম না। আমি যদি চন্দ্রের পূজা করি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমিও তোমাদের মতো ভ্রষ্ট হয়ে যাব। চন্দ্রের পূজা করলে আমিও তোমাদের মতো ভ্রষ্ট হয়ে যাব। তাহলে আর কিসের পূজা করো? আসো দেখি। ফালাম্মা রা'আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। এরপরে রাত্রি শেষে যখন আকাশে সূর্য উঠলো, এই সূর্যকে দেখে বলতেছে বাযিগাতান, দেখো কত প্রখরতা, দেখো কত শক্তিশালী, দেখো কত শক্তি প্রয়োগ করতে পারে সারা বিশ্বের উপরে, দুনিয়ার উপরে। ক্বালা হাযা রাব্বী, এটাই নাকি আমাদের রব। হাযা আকবার, এটা তো আগের কয়টা থেকে সবচেয়ে শক্তিশালী। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। যখন দিন শেষে সন্ধ্যা বেলায় সূর্য ডুবিত হয়ে যায়, অস্ত্র চলে যায়, তখন পয়গম্বর ইব্রাহিম ডাকতে বলে না 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 না, তোমরা যদি এই সূর্যের পূজা করো তাহলেও তোমরা জালেম কম হয়ে যাবা, ভ্রষ্ট কম হয়ে যাবা, তোমরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবা, তোমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচানোর কেউ থাকবে না। তাহলে এখন কি করব? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই দিকে বিমুখ হইলাম, ওই দিকে মুখ ফিরাইলাম, ওই সত্তার দিকে ফিরলাম যে সত্তা একনিষ্ঠভাবে একা শক্তিতে এই চন্দ্রকে উদিত করে আবার অস্ত্র নেই, এই সূর্যকে পূর্ব আকাশে উঠায় আবার পশ্চিমে অস্ত্র যায়, এই তারকারাজিকে সাজাইলো, এই আসমান সৃষ্টি করলো, এই জমিন সৃষ্টি করলো, যে মহান রব, আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যখন এই কথা বলে পরের আলোচনায় বলতেছে, এরপরে ওর কওমরা বলতেছে খবরদার আমাদের